মাঝে মধ্যে সুযোগ পাইলে সরাসরি বলতে না পারলেও মনে মনে বলেন, মা আই লাভ ইউ, বাবা আই লাভ ইউ। কাউকে যদি দেখেন আপনার ঠেলা গাড়ি টানতেছে, ওইটাকে আলাদাভাবে ডিভাইন করে পরিচয় দিয়েন না। আপনি এতটুকু বলবেন, একজন স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ঠেলা গাড়িটা টানতেছে, এই ঠেলা গাড়িটা টানতেছে। প্রত্যেকটা পুরুষের কষ্টগুলা দেখা যায় না, মেয়েদের কষ্টগুলা অনেকভাবে হাইলাইট করা হয় অনেক সময়, কিন্তু পুরুষের ঘামগুলাকে দেখা যায় না। মনে রাখবেন, মা একটু মমতাময়ী, সন্তানকে আদর করে গালে গলায় কপালে চুমা দিয়ে প্রকাশ করে ফেলতে পারে সন্তানকে কেমন ভালোবাসে। বাবারা সেটা দেখাইতে জানে না। বাবারা রাগের মাধ্যমে ভালোবাসা দেখায়, বকার মাধ্যমে ভালোবাসা দেখায়, আবার রাতে একা বসে বসে কান্না করে চোখের পানি ফেলে। অথচ ডাক্তার বলে 206টা শরীরের হাড্ডির ভিতরে অনেকগুলা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা, সন্তানকে দুনিয়ার আলো দেখাতে প্রত্যেকটা মা সেই ব্যথা সহ্য করে। বড় অবাক লাগে কি জানেন, যেই মা বোনেরা সামান্য একটা তেলা পোকা দেখলেই এক লাফে 2 মাইল দূরে চলে যায়, একটা টিকটিকি দেখলে ভয়ে রাত্রে ঘুমাতে পারে না, সেই মা সেই মেয়ে 10 মাস পেটে সন্তান রাখে। একটু যদি আমি বুঝাতে পারতাম কথাটা। ভয়ের লেভেল যাদের এতটুক, সে জানে তেলাপোকা তাকে খেতে পারবে না, তারপরে সে তেলাপোকা দেখতে ভয় পায়, ঘিন লাগে। সেই মা, আপনার মা, আমার মা, আমাদের মা, আমাদের সন্তানের মা 9-10 মাস কষ্ট সহ্য করে পেটের মধ্যে বাচ্চা রাখছে তো রাখছে, ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক মতো বাথরুমে যেতে পারে নাই, ঠিক মতো গোসল করতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, খাবার ভালো ভালো খাবারও ঘ্রাণ লাগলে বমি চলে আসতো। এমন যন্ত্রণাদায়ক কষ্ট প্রত্যেকটা দিন সহ্য করেছে, কখনো বিরক্ত হয় নাই, অ্যাবর্শন করে সন্তান নষ্ট করে নাই, আমাকে নষ্ট করে দেয় নাই আমার মা, আপনাকে নষ্ট করে নাই আপনার মা। শুধু তাই নয়, একটা গিরা ফুটবল খেলতে গিয়ে উল্টে গেলে গিরা বসাইতে যে কি কষ্ট, যাদের হয়েছে তারা একটু আওয়াজ দেন না। গিরা যদি সামান্য একটু উল্টাই যায়, একটু লড়ে যায়, এই গিরা বসাইতে গেলে যে 14 গোষ্ঠী একদম এক জায়গায় চিল্লাই করে ফেলি আপনি আমি, আওয়াজে আওয়াজে গলা ফেটে যায় এই গিরা বসাইতে গিয়ে। অথচ ডাক্তার বলে 206টা শরীরের হাড্ডির ভিতরে অনেকগুলা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা, সন্তানকে দুনিয়ার আলো দেখাতে প্রত্যেকটা মা সেই ব্যথা সহ্য করে। আমার মা, আপনার মা, আমাদের মা, আমাদের সন্তানের মা। ইনজেকশনকে ভয় পায় না এরকম খুব কম মানুষ এখানে আছে। এখানে অনেক মানুষ আছে বলে যে করোনায় মরে যাবো, সমস্যা নাই, তারপরও সত্যি বলেন এখানে আছে না নাই? আপনার আশেপাশেই আছে। একজন কি হাত তুলবেন এরকম আছে যে এরকম, ওই তুলছে দেখেন, আপনিও আছেন। মানে করোনায় মরে যাবো তারপরে ইনজেকশন দিব না, এই সামনে দেখেন। না না, ডাক্তারও বড় চালাক, রুগীর সামনে যাই পানি ফেলে, এমনি তার অবস্থা কাই। আচ্ছা, ইনজেকশনে কি কোনো মানুষ মারা যায়? ইনজেকশন একদম সবকিছু উলট পালট হয়ে যায়, সবাই জানে। তারপরও একটা অনেকে আমাদেরকে বুঝ দেয়, চিন্তা করিস না, ফেয়ারা কামড় দিলে যেরকম লাগে এরকম লাগবে যে। তখন বন্ধু বলে যে ঠিক আছে, এত যদি ফেয়ারা কামড় তো তুই লসো না, হ্যাঁ তুই ল। ইনজেকশন যখন দেয় তখন ডাক্তাররা বলে যে ওদিকে তাকাও, কি খাইছো, কি নাস্তা খাইছো, কত কথা বলে, ওই ভয়টা যেন না লাগে। এই ইনজেকশনটা দেওয়ার মতো ব্যথা আপনি আমি সহ্য করতে পারি না। অথচ আমাদের মারা, আমাদের সন্তানের মারা এরকম হাজারটা ইনজেকশন দিতেই থাকে শুধু সন্তানের চেহারাটা দেখার আশায়। আর যেই দিন সন্তানের চেহারাটা প্রথম দেখে কোলের মধ্যে, আমার সন্তান আমার কোলে, আমার সন্তান আমার কোলে, সুবহানাল্লাহ। যেদিন আপনার মা সর্বপ্রথম আপনাকে কোলে নিয়েছে, প্রথম যখন আপনার মায়ের নজর আপনার চেহারার দিকে পড়েছে, এই চেহারাটা দেখেই এতদিনের সব কষ্ট ভুলে গিয়েছে তিনিই তো মা। সবাই মিলে বলেন তো কে? আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন। এবার একটু সিরেঙ্গে ভাষা ডাক দিয়ে বলেন, ও মা। জোরে বলেন, আরো জোরে বলেন, ও মা। অনেক দিন হয়েছে মা ডাকতে পারেন নাই, এমন কে কে আছেন? হাত তুলেন যারা মা ডাকতে পারেন নাই, একটু হাত তুলেন, একটু হাতগুলো দেখেন। আমার দাদাকে দেখেন, দেখেন আপনারা অনেক দিন হয়েছে মা ডাকতে পারেন নাই। জি জি জি, উই লাভ ইউ, উই লাভ ইউ। আচ্ছা, ওনারা মা ডাকতে পারে, যারা মা ডাকার এখনো সুযোগ আছে এমন যারা আছেন হাত তুলেন।
এবার কি আমরা বুঝতে পেরেছি যে আমাদের করণীয় কি? আজকে আমার অনেক ভাই হাত তুলতে পারছেন না, দেখেন আপনাদের হাতের মাঝখানে ওনারা তুলতে পারছেন না। এবার হাতগুলো নামান, এবার ডাক দিয়ে বলেন ও মা। 1000 বার ও মা ডাকলেও ওনার হক আদায় হবে না। বলেন বলেন, কথা বলেন, ঠিক কিনা? মনে রাখবেন, মার হক আদায় সম্ভব নয়, বাবার হক আদায় সম্ভব নয়। মা কষ্টটা দেখা যায়, বাবার কষ্ট দেখা যায় না, বাবার কষ্ট দেখা যায় না। মা যদি বুকের মধ্যে সন্তানকে ধরে রাখে, মায়ের মমতা হয়, ওই মায়ের চতুর্পাশে যিনি হাত দিয়ে সেভ করে রাখার চেষ্টা করে তিনি হচ্ছেন বাবা। কথা বলেন। মা হচ্ছে পিলার, বাবা হচ্ছে ছাদ। আর ঘরের জন্য পিলারও দরকার, কিন্তু মায়ের যে প্রশংসা হয় বাবার সেই তুলনায় প্রশংসা হয় না। মায়ের ত্যাগগুলা দেখা যায়, কিন্তু বাবাই যে সারা দিনের ভিতরে রোদের মধ্যে রিক্সা চালাইছে এই কথা কেউ আর বলে না। সেজন্য আমি আমার যুবক ভাই বোনদেরকে একটা কথা বলি, আমার কথায় কষ্ট নিবেন না। আপনার মা বাবার উপার্জিত টাকা অহেতুক নষ্ট করেন না। আমি আবদার করে বলছি, এটা একদম আপনাকে হাত জোর করে ভাই বলছি, আবদার করে। আপনার মা বাবার, আপনার সপরিবারে ইনকাম যিনি করেন, ওনার সংসারের টাকা অন্যায়ভাবে অহেতুকভাবে আউফাও করে নষ্ট করেন না। এইভাবে খরচ করার আগে একবার ভাববেন, এই টাকার সাথে আমার বাবার, আমার বড় ভাইয়ের, আমার স্বামীর এক এক ফোঁটা ঘাম জড়িত আছে, এক এক ফোঁটা ঘাম জড়িত আছে। আপনি রাস্তার ঘাটে চলার সময় অনেককে দেখেন না ভ্যান গাড়ি চালায়, একটা আওয়াজ দেন না, চালাই যে দেখেন না? অনেকে ঝালমুড়ি মাথায় নিয়ে চলতে দেখেন না? আচ্ছা, অনেক আপনার ফেরির মতো করে চলতে দেখেন না? অনেককে সারা শরীরের মধ্যে ময়লাযুক্ত কাপড় দেখেন না? আজকে থেকে এরকম মানুষকে আলাদাভাবে বিবেচনা করবেন না। যাকেই দেখবেন আপনি শুধু এতটুকু বুঝবেন, একজন বাবা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই কষ্টটা করতেছে, এই কষ্টটা করতেছে। কাউকে যদি দেখেন আপনার ঠেলা গাড়ি টানতেছে, ওইটাকে আলাদাভাবে ডিভাইন করে পরিচয় দিয়েন না। আপনি এতটুকু বলবেন, একজন স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ঠেলা গাড়িটা টানতেছে, এই ঠেলা গাড়িটা টানতেছে। প্রত্যেকটা পুরুষের কষ্টগুলা দেখা যায় না, মেয়েদের কষ্টগুলা অনেকভাবে হাইলাইট করা হয় অনেক সময়, কিন্তু পুরুষের ঘামগুলাকে দেখা যায় না। মনে রাখবেন, মা একটু মমতাময়ী, সন্তানকে আদর করে গালে গলায় কপালে চুমা দিয়ে প্রকাশ করে ফেলতে পারে সন্তানকে কেমন ভালোবাসে। বাবারা সেটা দেখাইতে জানে না। বাবারা রাগের মাধ্যমে ভালোবাসা দেখায়, বকার মাধ্যমে ভালোবাসা দেখায়, আবার রাতে একা বসে বসে কান্না করে চোখের পানি ফেলে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেজন্য বলি, মাঝে মধ্যে সুযোগ পাইলে সরাসরি বলতে না পারলেও মনে মনে বলেন, মা আই লাভ ইউ, বাবা আই লাভ ইউ। এটা বলতে থাকবেন, দেখবেন অন্তর থেকে আলাদা একটা ভালোবাসা আপনার কাছে হয়ে যাবে। থাকবে ইনশাল্লাহ। আপনি অর্ধেক আপনার মার, অর্ধেক আপনার বাবা। জোরে 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 এবার বলেন, মাও লাগবে কি লাগবে না? বাবাও লাগবে কি লাগবে না? দুজন মিলেই আমি এক, দুজন মিলেই আমি, জোরে বলেন, দুজন মিলেই আমি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, আমি ওই একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। আল্লাহকে খুশি করা কঠিন কিছু না তো। বিশ্বাস করেন, আল্লাহ যদি দয়া করে একদম সহজ। মরার পরে সবাই হাসরে যাবে, জান্নাতে যাবার ইচ্ছা আছে না নাই? ভাই একটু পিছনের ভাইরা বলেন, জান্নাতে যাবার ইচ্ছা আছে? জান্নাতে কে যাবে? এক কথায় বুঝেন, রব যার উপর খুশি হবে